আলাইকুম সুপ্রিয় দাখিল দশম শ্রেণী বা নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 নম্বর পার্ট, মানে 4 নম্বর নিয়মটা ইসমুল মাওরাদের। তার আগে আলোচনা করেছিলাম 3 নম্বর পর্যন্ত। তো চলো আমরা বেশি দেরি করবো না, পরবর্তীতে আমরা শুরু করে দিই। এখানে আমি অলরেডি কিছুটা লিখে নিয়েছি যাতে করে একটু সময় বাঁচে, যদি বেশি বেশি দেওয়া যায় সেটাই। তাহলে এখানে 4 নম্বর নিয়মে যেটা বলা আছে সেটা হচ্ছে আইয়াকুনা রাফাউ বিল ওয়াও। এখানে রফাটা হবে ওয়াও দ্বারা, বিল ওয়াও মানে ওয়াও দ্বারা। এসএম এর শেষ অক্ষরে যে ইরাবটা হবে সেটা হবে ওয়াও দ্বারা। ওয়ান নাসবু বিল আলিফ, মানে এখানে এই এসএম এর শেষে যে ইরাবটা হবে সেটা আলিফ দ্বারা। ওয়াল জাররু বিল ইয়াই, মানে জেরটা হবে ইয়া দ্বারা। ওয়াইখতাসু, এটা নির্দিষ্ট বিল আসমাইল সিফাতিল মুকাব্বার। এতটুকু লিখলেই হবে, তোমার বইতে এতটুকু লিখলে তুমি এতটুকু লিখলেই হবে, তোমার বইতে আরেকটু বাড়িয়ে বলেছে, একটু বোঝানোর ক্ষেত্রে বলেছে, ওটাও দরকার নাই। মুফরদ বলেছে, হ্যাঁ, গয়রা মুসাগগার বলেছে, গয়রা মুসান্নাতিন এটা বলেছে, ওয়ালা জামাআতিন, এগুলো দরকার নেই। আরেকটা কথা তুমি বলতে পারো, মুদাফান ইলা গয়রা ইয়াই। এখানে আরেকটা কথা বলতে পারো, মুদাফান ওয়া মুদাফান মুদাফান ইলা গয়রা ইয়াই। ঠিক আছে, ইয়াই মুতাকাল্লিম, ইয়াইল মুতাকাল্লিম, এটা এতটুকু বললে এনাফ, এতটুকু লিখে দিবা। ঠিক আছে, এতটুকু লিখে দিবা, তাইলে এনাফ। আর এর চেয়ে বেশি করার দরকার নাই। তো এখানে কি বলেছে যে ইয়াকুন রাফা, এতটুকু বলেছে। ওয়াইখতাসু, এটা নির্দিষ্ট বিল আসমাইল সিফাতিল মুকাব্বার। ইসমে সিফাতিল মুকাব্বার কয়টা? 6টা, জানি আমরা, জানি আবুন আখুন হুমুন ফামুন নুন, এগুলো জানি না, এরকম 6টা। তো সেই ইসম গুলা, সেটা বিস্তারিত, সেগুলো মুসাগগর মানে ক্ষুদ্র থেকে বহু বচন, এটা এমনি বড়, মুকাব্বার মানে বড়, সেই ইসমগুলো জন্মগতভাবেই বড়। মুদাফান, এবং মুদাফ করতে হবে ইলা গায়রা মুতাকাল্লিম, মানে ইয়া যে মুতাকাল্লিম আছে না, যে কলামি, আমার কলমে, যে এখানে ইয়া দ্বারা আমাকে বুঝিয়েছে না, আমার। এই ইয়া যে মুতাকাল্লিমটা, সেই মুতাকাল্লিমটা মানে আমি একটু লিখে বুঝাই। কলামি, এই যে এই শেষে যে একটা ইয়া আছে না, এইটাকে বলা হয় ইয়াই মুতাকাল্লিম। অর্থাৎ এই যে কলমটা হাতে, এই কলমটা আমার, আমি যদি বলি কলামি, কলমটা আমার, নাজারি নাজারাতি চশমাটা আমার। তো এরকমই এবার ব্ল্যাকবোর্ড সাবরাতি, এই ব্ল্যাকবোর্ডটা আমার। তো এরকম ভাবে, অর্থাৎ যে ইয়াটা দ্বারা আমি বুঝাই মুতাকাল্লিমকে বুঝাই, সেই ইয়াটা আসমাউল সিফাতুল মুকাব্বারের সাথে মুদাফ হিসাবে আসতে পারবে না, মুজাফ হিসাবে বা মুজাফ ইলাইহি হিসাবে আসতে পারবে না। ঠিক আছে, সেটাই বলছে মুজাফ গয়রা ইয়াই মুতাকাল্লিম। অন্য সকল বা অন্য কিছু দিয়ে মুজাফ হতে পারে, কিন্তু ইয়াই মুতাকাল্লিম দিয়ে মুজাফ এবং মুজাফ ইলাইহির কোনো ধরনের ঘটনায় আসবে না, এই আসমাউল সিফাতুল মুকাব্বারের ক্ষেত্রে। সেটাই বলছে যে ওয়াইখতাসু, এটা কি নির্দিষ্ট আসমাউল সিফাতুল মুকাব্বার, আসমাউল সিফাতুল মুকাব্বারের সাথে। এমনিতে মুকাব্বার মানে কি, এই সিফাত দেখতে ক্ষুদ্র কিন্তু এটা অনেক বড়। ঠিক আছে, হ্যাঁ। এখন অর্থাৎ যদি যদি বলি আবি, যদি রফা ইরাব প্রদান করি যে আবি, এই যে আবি, আমার পিতা, ঠিক না? এই যে এখানে বলেছে যে হতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে এটা গায়রা ইয়াই মুতাকাল্লিম ব্যতীত, ওয়াহি আখুকা, এটা আর কি বলছে। ঠিক আছে, তাহলে মুজাফ যখন হবে, এগুলো মুজাফ হবে, তাহলে এখানে কি মুজাফ হয়েছে, আবি আমার পিতা, আমার সাথে মুজাফ হয়েছে। তাহলে এখন এই আরব যদি দিতে যাও, তাহলে এই আরব দিতে গেলে ঝামেলাটা বাঁচে। ঠিক আছে, এখন এটা কি হালাতে রফিতে আছে না হালাতে নাসবিতে আছে না হালাতে জাররিতে আছে? এইখানে বলা হয়েছে যখন এই আরব হবে হালাতে রফিতে ওয়াও দ্বারা। এখানে দেখো ওয়াও পাও কিনা, এটা হালাতে রফি পাবে কিনা, এটা আগে একটা আমেল থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, যা আবি। এখন যদি বলি এখানে যা নি, আমার কাছে আমার পিতা এসেছে, আমার কাছে আমার পিতা এসেছে। তো এখানে হালাতের রফিতে আছে, হালাতের রফির শর্ত পূরণ করলো, সুতরাং এটা কাটা গেল। হালাতে নাসবিতে আলিফ দ্বারা হবে, আলিফ হয়েছে, সেটাও কাটা গেল। হালাতে জারিতে ইয়া দ্বারা, হ্যাঁ, এবার হালাতে জারিতে ইয়া দ্বারা হয়েছে, কিন্তু এই যে আমেলটা, এই আমেলটা তো ইয়া দেয় না, এবং নাসবিতে মতো এই আমেলটা এখানে কি দেয় না, আলিফ দেয় না। এই জায়গাটায় ঝামেলা লাগে। ঠিক আছে, না হয়তো এমনিতে বলতে পারে আবি, কিন্তু এইগুলো শুরুতে, এই আসমাউল সিফাতুল মুকাব্বার শুরুতে যখন এই আমেল আসবে, তখনই যে ঝামেলা হবে। এই কারণে এইগুলো
এই মুদাফান ইয়া মুতাকাল্লিমের সাথে যুক্ত করতে নিষেধ করেছে। এবার ক্লিয়ার? তো চলো আমরা উদাহরণ এখন দেখি, একটু উদাহরণটা দেখে ক্লিয়ার হবে। আমার বইতে প্রচুর উদাহরণ আছে, ঠিক আছে? যেরকম আখুকা ওয়া আবুকা, এরকম দিছে যা আনি আবুকা, যা আনি আখুকা, এরকম দিছে। এক নম্বর যদি বলি যা আনি আখুকা, এটা একটা আসমাল সিফাত, আবুকা আবুকা, হ্যাঁ এগুলা আখুকা। এই যে দেখো কাতে হতে পারছে মুজাফিলাই, মুজাফিলাই সম্পর্ক করতে পারছে, এটা হালাতে রফিতে আছে। হ্যাঁ আখুকা, আখু এই যে ওয়াও দ্বারা হয়েছে, এই যে আখুকা এই ওয়াও দ্বারা হয়েছে, ঠিক আছে? এইখানে ওয়াও দ্বারা হয়েছে। আর এরপরে 2 নম্বরে যদি যাই, যদি রাআইতু এটা দিয়েই বলি, এতক্ষণ যেহেতু এটাই বলতেছিলাম আগেরটাও, রাআইতু আখাকা, আখাকা, এই যে দেখো এখানে আবার আলিফ দ্বারা হয়েছে, ঠিক আছে? এরপরে 3 নম্বরটা যদি বলি মারারতু বি আখিকা, বি আখিকা, এই যে দেখো এখানে ইয়া দ্বারা হয়েছে, ঠিক আছে? তো এই ইআরাব প্রদান করার সময় এগুলাতে ইসমুল সিত্তাতুল মুকাব্বার কি 6টা, আবুন, হামুন, আখুন, উখুন, এগুলো বলি না? তো এখানে এই যে 6টা দামুন, জু, এগুলোকে বলা হয়। তো এই 6টাতে ইআরাব দেওয়ার সময় শুরুতে আমেল আসলে এরকম হালাতে রফিতে ওয়াও আসবে, হালাতে জারিতে কি আসবে? আলিফ আসবে, হালাতে নাসবিতে ইয়া আসবে। ক্লিয়ার? এটা গেল আমাদের 4 নম্বর নিয়ম। তো বুঝতে পেরেছি। তো চলো আমরা 5 নম্বর নিয়মে চলে যাই, মুছে দেই। 5 নম্বর নিয়মটা কি বলা আছে? আল খামিস মানে আল খামিস। আচ্ছা 5 নম্বর নিয়মে কি বলা আছে একটু দেখে নেই, যে আইয়াকুন আর-রাফউ বিল আলিফ ওয়ান নাসব ওয়াল জার বিল ইয়া, ওয়ান নাসব ওয়াল জার, النسب والجر بالياء، والنسب والجر جر بالياء। আচ্ছা ভালো কথা গেল, বুঝলাম। এখন দেখো তোমরা কিন্তু অলরেডি বুঝো, ইয়াই মফতুহিন মা ক্বাবলা, মফতুহিন ইয়াই কই 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 ويكون المبتدأ والمصدر ياء المفتوح، ياء المفتوح، مفتوح তারপরে মা ক্বাবলা, মা ক্বাবলা, মা ক্বাবলাহা, তারপরে কি আছে? মা ক্বাবলাহা। ويختص بالمثنى، ويختص بالمثنى، بالمثنى، মুসান্না ওয়া কিলা, যেরকম মুসান্না আছে মুসান্না এতটুকু, ঠিক আছে? এতটুকুই ধরো, এতটুকু লিখলেই হয়ে যাবে, আমাদের মেন বইতে এতটুকু পড়লেই হয়ে যাবে। তারপর আমি তোমাদের উদাহরণগুলো দেখাচ্ছি। অর্থাৎ এই জিনিসটা বলছে যে ইয়াকুনা রফাটা হবে কি? ওয়াও দ্বারা। ভালো কথা, ঠিক আছে? এখানে রফাটা হবে 5 নম্বরে বিল আলিফ, বিল আলিফ, বিল আলিফ, বিল আলিফ, বিল আলিফ, আলিফ দ্বারা, এবং নসব আর জার ইয়া দ্বারা হবে। 5 নম্বরের নিয়ম হচ্ছে যে ইসমুল মুআরাবটা কি হবে? রফাটা হবে আলিফ দ্বারা। দেখো পেশ আলিফ দ্বারা প্রকাশ করতেছে, এইগুলাই হচ্ছে বুঝার বিষয়। আর ওয়ান নাসবু এবং জার মানে জবর এবং জের হবে ইয়া দ্বারা। কি একটা অদ্ভুত বিষয়, ঠিক না? এবং এটা হচ্ছে মাফতুহান মানে ইয়া দ্বারা জবর হবে, এই যে মাফতুহান বিজবর। মা ক্বাবলাহা তার মানে এখানে বলছে ইয়া দ্বারা হবে, এবং মা মাফতুহান এবং মাফতুহান জবর থাকবে মা ক্বাবলাহা তার পূর্বে।
এই ইয়াটার পূর্বে কি থাকবে? জবর থাকবে। ইয়াটার পূর্বে কি? জবর থাকবে। ওয়াখতাসু বিল মুসান্না, মানে এগুলো হচ্ছে দ্বিবচন জাতীয় যা আছে। এখন দ্বিবচন জাতীয় কি কি ওরা ব্যবহার করেছে? যেরকম এখানে যদি বলি কিলা, এই যে কিলা, এটা দ্বিবচনের মতো। এবারে কি কিলতা, কিল তা, এই একটা আছে, ঠিক আছে। এরপরে দ্বিবচন গুলা, এরপরে যত দ্বিবচন আছে, ঠিক আছে, যত দ্বিবচন আছে। এরপরে আরেকটা আছে ইসনা, ঠিক আছে, ইসনানি, 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 এই যে এটা একটা ইসনাতানি, 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 এটা। এরপরে আর কি আছে? দ্বিবচন। আর কি আছে 3 নম্বরে? দ্বিবচন মুসান্না, মুসান্না, এই যে মানে দ্বিবচনের যত এসএম আছে এই এই কয়টা শব্দের ক্ষেত্রে। এখন এখানে যদি বলি এই একটা আছে, এই একটা আছে, আর এখানেরটা যদি বলি রজুলানি, ঠিক আছে, রজুলানি, এই যে একটা দ্বিবচনের এসএম, ঠিক না? এই যে এই ধরনের যত এসএম গুলা, মানে কিলা, কিলতা, এবারে ইসনান, ইসনাতানি, এই দুইটা শব্দ এবং এই উপরে দুইটা, 1 নম্বর আর 2 নম্বরের যে শব্দ দুইটা আর এসে দ্বিবচনের ক্ষেত্রে এই অরবটা কি হবে, সেই অরবটা আমরা এখন বর্ণনা করি। 1 নম্বরে কি বলেছে উদাহরণটা, যে আমরা একটু এখন উদাহরণে চলে যাব। জাআনি রাজুলানি কিলাহুমা ওয়া ইসনানি। আচ্ছা, এখানে বলেছে আলিফ দ্বারা হবে, ঠিক না? আচ্ছা, জাআনি, জাআনি রাজুলানি। বলো তো এখানে হালাতুর রফিটা কিভাবে হয়েছে? এই যে আলিফ দ্বারা, ঠিক আছে, এই আলিফ দ্বারা। রাজুলানি কিলাহুমা, কিলা কি? কিলাহুমা। এবং এই কিলাহুমা যখন কিলা ব্যবহার করবে তখন সবসময় খেয়াল রাখতে হবে তার সাথে একটা দমির নিতে হবে, মুজাফ করতে হবে। দমিরের সাথে কি করতে হবে? মুজাফ করতে হবে। সে কথাটা এখানে বলা আছে, তো এতটুকু বলার দরকার নেই আমাদের। আমাদের এখানে এই যে দেখো, তোমাদের বলছে ইজা কানা মুদাফাইনি ইলা দমির, ইজা কানা মুদাফাইনি ওয়াক্তাসুর পরে এখানে বলেছে ইজা কানা মুদাফান ইলা দমিরাইনি। এই কথাটা সবসময় ব্যবহার করবে। তাছাড়া দ্বিবচন শুধু এই যে এতটুকু অংশ যদি ব্যবহার করো তাহলে হয়ে যাবে। আর যদি এগুলো ব্যবহার করো তাহলে এই জিনিসটা হবে। তখন ওই জিনিসটা বাড়ায় বলবে ইজা কানা মুদাফাইনি ইলা দমির, ইজা কানা মুদাফাইনি ইলা দমির, ঠিক আছে। তাহলে দমিরটাও নিতে হবে কি? দ্বিবচন। কিলা, এগুলো কিল, আবার কিলাতা, এবারে যে কিলাতা, এটা নিলেও কিলাতা হুমা, এটা ভাবে নিতে হবে, ঠিক আছে। এটা গেল হালাতের রফঈর অবস্থা। এটা কি 1 নম্বর অবস্থা, রফঈ। এই যে দেখো আলিফ দ্বারা হয়েছে, এই যে আলিফ, এখানে এই আলিফ দ্বারা পেশ বুঝাচ্ছে, আলিফ দ্বারা পেশ বুঝাচ্ছে। 2 নম্বরে যদি বলি রাআইতু, রাআইতু, রাআইতু রাজুলানি, নাকি রাজুলাইনি, কি দ্বারা? ইয়া দ্বারা। তার আগের অক্ষরে পেশ হবে, ঠিক না? এই যে মাফতুহা মা ক্বাবলা, মা ক্বাবলাহা, তার আগে পেশ হবে, মানে জবর হবে। এই যে রজুলাইনি জবর হয়েছে, মাফতুহান জবর হয়েছে, ইয়ার আগে, ইয়ার আগে কি হবে? জবর হবে। লাইনি, ঠিক আছে। এই যে রজুলাইনি, একটু সুন্দর করে লেখি, কলমটা ঝামেলা করতেছে। রজুলাইনি, রাআইতু রজুলাইনি, ঠিক আছে। তাহলে এখানে জের হয়েছে কি দ্বারা, মানে জবর হয়েছে কি দ্বারা? এই যে ইয়াটা দ্বারা। এখানে জবর হয়েছে কি দ্বারা? ইয়া দ্বারা। আচ্ছা, এরপরে 3 নম্বরটা যদি আমি বলি মাররতু বিরাজুলাইনি, বিরাজুলাইনি, এই যে এখানেও, এখানে জের হয়েছে কি দ্বারা? ইয়া দ্বারা। ওয়ান নাসবু ওয়াজ জাররু ইয়াই, ওয়ান নাসবু ওয়াজ জাররু এই যে ইয়াই, ইয়াই, ঠিক আছে। মাফতুহান, এই যে মাফতুহ হচ্ছে মাফতু মা ক্বাবলা, মা ক্বাবলাহা, এই ইয়ার আগে অক্ষরে জবর হবে, সেটাই বুঝিয়েছে। ক্লিয়ার? আর এখন এই যে এই জিনিসগুলো এর সাথে তুমি যোগ করতে পারো। ইসনানি, এটা যোগ করলে এটা তোমার ব্যাপার, ইসনান কিলাহুমা, এটা তোমার যা ইচ্ছে। এখানে তোমার বইতে উদাহরণ দেওয়া আছে, তুমি চাইলে করতে পারো। আমি বেসিকটুকু দিয়ে দিচ্ছি এবং এতটুকু দিলেই এনাফ, এতটুকু দিলেই তোমার জন্য এনাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা এতটুকু বুঝতে পারলাম। তো এটা গেল 5ম নাম্বার। এবার আসো আমরা 6ষ্ঠ নম্বরে যাব। ক্লিয়ার? আমি বেসিকটুকু বুঝিয়ে দিয়েছি। তো চলো আমরা 6ষ্ঠ নম্বরে যাই। দেখি আমরা এখানে এই ভিডিওতে আমরা শেষ করতে পারি কি। আমি একটু পর চেক করবো কতক্ষণ হয়েছে ভিডিওটা। এরপরেরটা কি বলেছে? 6 নম্বরে সাদিস, সাদিস, সাদিস। আচ্ছা, এখানে কি বলেছে?
আইয়াকুন আর-রাফউ বিল ওয়াওই, আইয়াকুন আর-রাফউ বিল ওয়াওই, এখানে আবার ওয়াও দ্বারা হবে, বিল ওয়াওই। আচ্ছা, এটা গেল। এরপরে কি বলেছে, মাদমুমি মা ক্বাবলাহা। আচ্ছা, ওয়াওই মাদমুমি মা ক্বাবলাহা, ওয়াউল, ওয়াউল মাদমুম। এটা হচ্ছে মূল কথা, মানে এখানে আয়াকুনার রফউ হবে বিল ওয়াও, ওয়াও দ্বারা, মাদমুম মানে পেশ হবে মা ক্বাবলা, কিন্তু তার আগে কি থাকবে, ওয়াওয়ের আগে পেশটা থাকবে। ওয়াওটা ওয়াও দ্বারা পেশ হবে, কিন্তু পেশটা থাকবে ওয়াওয়ের আগে, পেশটা থাকবে ওয়াওয়ের আগে, সেটা বুঝাচ্ছে। আচ্ছা, এরপরে দেখছি মা ক্বাবলা, ওয়ান নাসবু ওয়াল জারু বিল ইয়াই মাকসুরা, ওয়ান নাসবু ওয়াল জারু বিল ইয়াই। আচ্ছা, ইয়াই গেল মাকসুরা, ইয়াইল মাকসুরা, মাকসুরাতি, এটা গেল মা ক্বাবলাহা, মা ক্বাবলাহা, ما قبلها ويختص بالجمع المذكر السالم। এ হচ্ছে বিষয়, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এখন কি বলছে যে আইয়াকুন আর-রাফউ, রফা হবে। 6 নম্বর নিয়মে হচ্ছে এই ইসমুল মুরাবে রফাটা হবে ওয়াও, ওয়াও দ্বারা, বিল ওয়াও, ওয়াও দ্বারা, মাদমুমান, ওয়াও দ্বারা হবে, কিন্তু পেশ, পেশ থাকবে মাদমুমান। এবার মাদমুমান মা ক্বাবলাহা, ওয়াওয়ের পূর্বে পেশ হবে, ওয়াও দ্বারা রফা হবে, ভালো কথা, কিন্তু ওয়াওয়ের আগে পেশটা থাকবে আর ওয়াওটা সাকিন থাকবে, আমরা এটা জানি। ওয়ান নাসবু ওয়াল জার, ওয়ান নাসবু ওয়াল জার, নসব এবং জার, নসব মানে জবর এবং জের হবে ইয়া দ্বারা, নসব এবং জের হবে ইয়া দ্বারা, মাকসুরা মানে জেরটা হবে কি দ্বারা, ইয়া দ্বারা, মানে ইয়া দ্বারা, সেটা আবার কি বলছে, মাকসুরাত মা ক্বাবলাহা, অর্থাৎ ইয়া দ্বারা জের হবে, জবর হবে, জের হবে, ইয়া দ্বারা জবর হবে, জের হবে, কিন্তু সেই ইয়াটা সাকিন হবে, তার পূর্বে যে জের থাকবে, ইয়ার পূর্বে কি থাকবে, জের থাকবে, বুঝতে পেরেছি। এরপরে বলেছে ওয়াখতাসু, এই নিয়মটা নির্দিষ্ট কার সাথে, বিজামিউল মুযাক্কার সালিম, জামা মুযাক্কার সালিমের জন্য এই ব্যাপারটা খাস, এই ব্যাপারটা নির্দিষ্ট। চলো আমরা উদাহরণটা দেখি। 1 নম্বর যদি বলি জাআনি, জাআনি মুসলিমুনা, জাআনি মুসলিমুনা, মুসলিমুনা, এই যে দেখো, এই যে দেখো, এই ওয়াওটা সাকিন, তার আগে পেশ, ওয়াওটা সাকিন, তার আগে পেশ, তাহলে হালাতের রাফিতে কি হয়েছে, ওয়াও হয়েছে, এই যে ওয়াও হয়েছে, তার মানে এই যে ওয়াওটা হয়েছে, কিন্তু পেশ তার আগে, মাদমুমা মা ক্বাবলাহা, এই ওয়াওয়ের আগে পেশ আছে, ঠিক আছে। এবার চলো 2 নম্বরটা, উদাহরণটা। 2 নম্বর বলছে নাসবি ওয়া জাররি, নাসবি ওয়া জাররি, রাআইতু, ওই একই জিনিস দিয়ে দেই, রাআইতু মুসলিমিনা, মুসলিমিনা, এই যে দেখো, এইখানে যে ইয়াটা আছে, ইয়ার আগে জের হয়েছে, সেটা কথা ভালো। এখন দেখো এখানে যেটা বলছে, জবর হবে ইয়া দ্বারা, জবর হবে ইয়া দ্বারা, এই যে জবর হয়েছে ইয়া দ্বারা, জবর হয়েছে ইয়া দ্বারা, বুঝলাম কেমন, সেটা আমরা বুঝলাম যে এখানে আমেল আছে, এখানে আমেল কি, ফেল ফাইল মিলে আমেল হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার এটা মাফুল হিসেবে আসছে। যাই হোক, এখন জবর হয়েছে কি দ্বারা, জের দ্বারা, ইয়া মানে ইয়া হয়েছে জবর দ্বারা, কিন্তু ইয়ার আগে কি থাকতে হবে, মাকসুরা না ক্বাবলাহা, মাকসুরা মানে জের থাকতে হবে, ক্বাবলাহা ইয়ার আগে জের থাকতে হবে, আর এই পেশের আগে কি থাকতে হবে, ওয়াও দ্বারা পেশ হবে, কিন্তু আগে থাকতে হবে জবর, আগে থাকতে হবে পেশ, ওয়াও দ্বারা হালাতে রফি হবে, কিন্তু এই পেশটা থাকতে হবে আগে, এবার জের দ্বারা, এবার হালাতে নাসবি
গেল, হালেতে জারিতে যাই। মাররতু বিমুসলিমিনা। আর ইয়াটা তো আমরা জানি, এই যে দেখো এখানে কিভাবে বুঝলাম, কারণ এই যে হরফে জার আছে এক নম্বরে, আর দ্বিতীয়ত এটা ঠিক আছে, আর এর আগের কি আছে, জের আছে, এই যে এখানে যে শর্ত দেওয়া ছিল সেই শর্তটা পূরণ করেছে। ঠিক এইভাবে হালেতে জারিটা হবে, হালেতের রাফি, হালেতের নাসবি, হালেতের জারি, এই যে কথাটা বলেছো সেটাই বুঝিয়েও দিলাম, লিখবা কিভাবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের লেখার নিয়ম। এভাবে করে লিখলে তুমি সুন্দর করে জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি একটু দেখে নিই যে কতক্ষণ হয়েছে। তো আমি চাচ্ছি যে আজকে এখানেই রাখতে, পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা আলোচনা করব। ভালো থাকো, আসসালামু আলাইকুম।